এটাই দোয়া করি আমার বুক যেন ঠান্ডা হচ্ছে। কারণ আমি জানি একটা সন্তান অসুস্থ থাকলে তার মার কলিজায় কেমন আগুন জ্বলে। সেই সব মাই বুঝবে, বাবাই বুঝবে একটা সন্তান হারানোর কি জানা। আসলে আপনাদের মাঝে থাকি, ভালোবাসা পাই, তাই এই মনের কষ্টটা কখনো কাউকে বুঝতে দিইনি। এই পৃথিবীর মায়া ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা, কি জন্য নয়তো আর পাবো, হয়তো আর হবে না দেখা, এ জন্য নয়তো আর পাবো।
এই দেহ থেকে পাখিটি উড়ে যায়, যতই আপন কাছের মানুষ হোক তখন কিন্তু ওই অন্ধকার কবরে কেউ আপনার পাশে থাকে না। আজ যখন এই জিন্দানি সার বাবার মাথায় যখন আমি পা দিয়েছি, তখন আমার অন্তরটা কেঁপে উঠেছে। জানেন, আমার দাদা মৃত্যুর আগে বলেছিল, মা আমি তোমার সাথে জিন্দানি সার মাজারে যাব, তোমার গান শুনবো। আল্লাহ তাআলা তাকে সেই গান শোনার মতো তৌফিক দান করেছিল না। এই জিন্দানি সার আগে সে মারা গিয়েছিল। এই জিন্দানি সার যেদিন হয় উরুস, তারপরের দিন আমার দাদাকে খিলাইছি আমি 40 দিন। আসলে আমার দাদার সেই রেজেক্টটা ছিল না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি দাদা দাদির কাছে। মা বাবার ভালোবাসা কেমন আমার জীবনে বলতে পারবো না। আসলে মানুষের ভালোবাসা পেয়েছি, মা বাবার ভালোবাসা পাইনি, তাতে কি মনের মতো একটা স্বামী পেয়েছি। ওই স্বামী নামক মানুষটা যদি পাশে না দাঁড়াইতো আর আমি বৃষ্টি সরকার হতাম না। এটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে। সারা বিশ্ব বাংলাদেশ অনেকের কাছে ভালোবাসা পেয়েছি, অনেকের মাঝে পেয়েছি, কিন্তু সেই দরদের মুখটা আজও আমি দেখিনি। খুব কষ্ট হয়। দুঃখের সময়টা দেখে গিয়েছে, সুখের সময় কেউ দেখেনি। এটাই বাস্তবতা। সকলেই দোয়া রাখবেন, আমার বাচ্চা একটু অসুস্থ, আমার বাচ্চাকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, এই দোয়া রাখবেন। আমার বুক যেন ঠান্ডা রাখে, কারণ আমি জানি একটা সন্তান অসুস্থ থাকলে তার মার কলিজায় কেমন আগুন জ্বলে। সেই সব মাই বুঝবে, বাবাই বুঝবে একটা সন্তান হারানোর কি জ্বালা। আসলে আপনাদের মাঝে থাকি, ভালোবাসা পাই, তাই এই মনের কষ্টটা কখনো কাউকে বুঝতে দেয়নি। জানেন, ওই স্বামী নামক মানুষটা আমাকে সবসময় আগিয়ে রাখে ভালোবাসা দিয়ে। সকলে আমার স্বামীর জন্য দোয়া রাখবেন, আমার সন্তান যেন সুস্থ হয়ে আমার বুকে ফিরে আসতে পারে, এটাই সকলের কাছে চাওয়া হয়।